বিজেপির এসআইআর এর যে প্রক্রিয়া চলছে তাতে ৫৮,০০০ মানে বিএল এর নাম লিখেছিল বটে, কিন্তু আপনাদের ৫৮,০০০ বিএলএ থাকার পরেও ২২০৮টা বুথে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি। সেখানে আপনারা কেন আটকাতে পারেননি? সেই পুরোটা যে তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে সেটা কেন আটকাতে পারেননি? বিশ্বনাথ, এবার সবার আগে এই ৫৮,০০০-এর তালিকা বিজেপি তৃণমূলেরও আগে জমা দিয়েছিল, কিন্তু যখন বিএলএদের সংখ্যা গোনা হলো কলকাতা শহরেও অধিকাংশ জায়গায় বিএলএ দিতে পারেনি। দিনের শেষে সাধারণ মানুষের সাথে বুথ লেভেলে বিজেপি নেই, এই বাস্তবতাটাকে বিজেপিকে মানতে হবে। যার জন্য এই ৮,০০০-এর উপর মানে পোলিং স্টেশনে যে জালিয়াতি হয়েছে, যেই জালিয়াতি এখন মেরামত করবার চেষ্টা করছে ইলেকশন কমিশন, মানে তার সাঙ্গপাঙ্গরা, সেই জালিয়াতি দুধ থেকে জল ছাঁচা হচ্ছে। সেই জালিয়াতিটা কিন্তু আটকানোর সুযোগ ছিল আপনার যদি সংগঠন থাকতো, আপনার যদি বিএলএরা সক্রিয় থাকতো। ফলে মানে নরেন্দ্র মোদী আগে ভাববেন যে আপনার গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন আদতেও আছে কিনা। আপনি ভোকাল টনিক দিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদেরকে আলাদা আলাদা সভা করতে বলছেন, জমি তৈরি করতে বলছেন, নিবিড় মানে সম্পর্ক তৈরি করতে বলছেন, কিন্তু আপনি নরেন্দ্র মোদী আপনি কতটুকু রাজ্য বিজেপিকে সহায়তা করেছেন? আপনি কতটুকু সহায়তা করেছেন? গত 14 বছরের উপর সময় ধরে যে সমস্ত তদন্তগুলো চলছিল, কেন্দ্রীয় প্রশাসন কতটুকু সেই তদন্তগুলো কিনারা করতে পেরেছে? আজকে সারা রাজ্যে বিজেপির কর্মী নেতাদেরকে শুনতে হচ্ছে মমতা মোদির মধ্যে সেটিং আছে। এই সেটিংয়ের তত্ত্বটা তো তৈরি করেছেন নরেন্দ্র মোদী আপনি। সেটিংয়ের তত্ত্বটা অমিত শাহ নরেন্দ্র মোদী মিলে আপনারা তৈরি করেছেন, কেন আপনারা মাথা তৈরি মানে ধরতে পারেননি? দিনের পর দিন তদন্ত চলেছে, কিন্তু তদন্তের কোনো কিনারা আপনারা করতে পারেননি, আর আপনার রাজ্য বিজেপিকে নামিয়ে দিয়েছেন যে রাস্তায় নামো। আপনি নরেন্দ্র মোদী গত দুটো মন্ত্রিসভায় একটা কেন্দ্রীয় মন্ত্রী মানে একটা ক্যাবিনেট মন্ত্রী রেখেছেন। আপনি বাংলা দখলের স্বপ্ন দেখছেন, অথচ একটা মানে কেন্দ্রীয় স্তরে মানে একটা ক্যাবিনেট মন্ত্রী রাখেননি। আপনি বাংলাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং এর জন্য আপনি ব্যবস্থা নিতে পারেননি?